স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি যখন তোলপাড়, তখন এই আবহে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। এই কারণে এসআইআর প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না বলেও তিনি দাবি করেন। শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করা রোহিঙ্গারা এবং বাংলাদেশি মুসলমানরাই প্রকৃত অনুপ্রবেশকারী। এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। তার অভিযোগ, 2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আহ্বান জানিয়েছিলেন। বিরোধী দলনেতা আরও বলেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কোনো নতুন প্রক্রিয়া নয়। তিনি উল্লেখ করেন, 2002 সালেও বাংলায় এসআইআর হয়েছিল এবং সেই তালিকা 2024 সালে প্রকাশিত হয়েছিল। সেবার প্রায় 25 লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল বলে তিনি দাবি করেন। শুভেন্দু অধিকারী বলেন, বিহারে যদি 50 লাখের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে পশ্চিমবঙ্গে এর থেকে অনেক বেশি সংখ্যক নাম বাদ পড়বে। এদিকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিএলও নিয়োগ কারচুপির অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, বহু বুথে এখনও স্থায়ী কর্মীর বদলে অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে করা পদক্ষেপের দাবি জানিয়েছেন। তার এই অভিযোগগুলি রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।